বাদে আবার ভিডিও নিয়ে আসলাম। তো আমি এত দেরি করি না, সাধারণত খুব অসুবিধা থাকলেও চেষ্টা করি সপ্তাহে অন্তত একটা থেকে দুটো ভিডিও দেওয়ার। কিন্তু এই কয়েকদিন ধরে নানান রকম ঝামেলার মধ্যে থাকার জন্য এতদিন ভিডিও দিতে পারিনি। তো আজকে আপনারা যে ভিডিওটা দেখবেন এটা বহু পুরনো একটা ভিডিও। মানে এখন যে ভিডিওগুলো আপনারা দেখবেন একটু মিক্স তো থাকবেই, তার সাথে এটা প্রায় 10-15 দিনের ভিডিও আজকে যেটা থাকবে। তো তারপর থেকেই একটু পারিবারিক একটু সবাই অসুস্থ হওয়ার কারণে, তারপরে তো এখন দেখুন যেটুকুনি সময় পাই সেটুকুনি সময় এই এখন আমাদের দেশে যা চলছে, এই যুদ্ধ, এই বসলেই মনে হয় একটু নিউজ দেখি। তাছাড়া তো আমি সময় পাই না এখন খুব একটা বেশি, আদির কারণে। আর আরেকটা যেটা মেন কারণে আমি ভিডিও দিতে পারিনি সেটা হচ্ছে হাজব্যান্ড একটু অসুস্থ, তো বাড়িতে ছিল গত 2 সপ্তাহ পুরো। তো এই জন্য ওকে একবার টেক কেয়ার করতে হয়েছে, ছেলেকে একবার দেখতে হয়েছে। তো সমস্ত কিছু মিলে একটু হ্যাপাজার্ড হয়েছিলাম, তারপরে আমি নিজেও একটু অসুস্থ হয়ে পড়েছিলাম। তো সব কিছু মিলেমিশে মন মানসিকতাও ভালো ছিল না যে ভিডিও দেব। তো সেই কারণেই তো চলুন দেখতে থাকুন, বাদবাকিটা কেন কি বৃত্তান্ত সেটা ভিডিও দেখতে থাকুন, তার মধ্যেই বলার চেষ্টা করুন। হ্যালো এভরিওয়ান, তো আমি এখানে রেডি হয়ে গেছি, এখন ঘড়িতে বাজছে 5:30 মতো। তো একটু ঘুরতে বেরোচ্ছি, দেখি কোথায় যাই, এদিক ওদিক একটু ঘুরবো, নিশ্চয়ই শেয়ার করবো আপনাদের সাথে যে কোথায় কোথায় গেলাম। তো আদি রেডি হয়ে গেছে, নিচে পাঠিয়ে দিয়েছি ওকে, রেডি হয়ে গেছে, যাওয়ার জন্য ব্যস্ত। একটু আগে বেরোলে ভালো। এই তুই সামনে বসবি নাকি? যখন আমরা বাড়ি থেকে কোথাও ঘুরতে বেরোই তখন আমরা জানি না যে এক্স্যাক্ট কোথায় যাব। যখন যেখানে মনে হয় বিকেলবেলা তো এদিক ওদিক একটু ঘোরা, তো বেশিরভাগটাই গঙ্গার ধারের দিকে আসা হয়। তো আজকে ভাবলাম এই যে যে ডানলপ ঘাট আছে এইখান থেকে যাওয়া যায়, মানে হালিশহর থেকে ডানলপ ঘাট যাওয়া যায়, সেইখানটাতে আসবো, কারণ এইখানে না লঞ্চ আছে। তো আমরা এর আগে একবার এসেছি, কিন্তু আদিকে নিয়ে এই প্রথমবার আসলাম। আর এইখানে লঞ্চ হওয়ার পর না সেভাবে যাওয়াই হয়নি। তো এখানে এসে জিজ্ঞাসা করলাম, বললো এইমাত্র লঞ্চ ছাড়বে আর ওটাতেই ব্যাক করতে পারি, আর তা না হলে আবার 40 মিনিট বাদে বাদে। তো বললাম, তো তখন ভাবলাম এসেছি যখন, আর বিকেল বিকেল বেশ ওয়েদারটা ভালো, তো যাই, আর আদিরও বেশ চড়া হবে, বেশ মজা লাগবে, একটু অন্যরকম হবে। আসলে কি ওর যে বই আছে বইগুলোর মধ্যে বোট শিপ এইগুলো ও পড়ে, তো যখন বলি চড়বি তো তখন বলে হ্যাঁ, তো আজকে ও চিনে গেল, আর বেশ ভালোই হলো। তো আরেকটা কথা যেটা আপনাদের বলবো, তো চলুন যেতে যেতে সম্পূর্ণটা শেয়ার করব, তার জন্য সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখতে হবে, আর যাওয়াটাও শেয়ার করব তার সাথে। তো এই যে দেখুন এদিক দিয়ে উঠে যাচ্ছি, আর সিস্টেমগুলো খুব ভালো করেছে। আগে এইখানে কিন্তু এইরকম লঞ্চ ছিল না, মানে কাঠের একটু অন্যরকম ছিল, তো এখন অনেক উন্নত হয়েছে। আর এই যে যে ব্রিজটা দিয়ে যাচ্ছি এটাও কাঠের পুরো ছিল, তো এখন বেশ সুন্দর লোহার টোহার দিয়ে বানিয়েছে, এতে কোনো ভয়ই লাগছে না। তো আর এর টিকিট মূল্য হচ্ছে 10 টাকা, মানে যাওয়ার সময় 10 টাকা, আবার আসার সময় 10 টাকা। আর এটা ছাড়ে হচ্ছে কি সকালবেলা থেকে, মোটামুটি 8টার থেকে রাত্রি 8টা অবধি। তো চলুন আমরাও যেতে থাকি আর সুন্দর করে এনজয় করতে থাকি, আর আপনারাও আমাদের সাথে এনজয় করুন, যতটুকুনি পারা যায় আমি চেষ্টা করব আপনাদের মনে একটু আনন্দ দেওয়ার। তো চলুন, এই যে এক্ষুনি ছেড়ে দেবে তার জন্য একটু তাড়াহুড়ো করে আসলাম, আর মোটামুটি ভালোই লোক হয়েছে, 40 মিনিট বাদে বাদে ছাড়ে, তো দেখলাম ঠিকঠাকই লোক আছে। আরও লোক হলে হয়তো এদের পরিষেবা আরও ভালো হবে। পাশেই আরেকটা লঞ্চ দাঁড়িয়ে আছে, সেটা চলে না আপাতত, এই একটাই চলে, এটাই যায় আবার এটাই আসে। তো লঞ্চ আমাদের ছেড়ে দিল। লঞ্চটা ছাড়ার আগে দুটো বেল বাজায় টুংটুং করে, আবার যখন পৌঁছে যায় তখন বেল বাজায়, খুব সুন্দর লাগলো। আর আদি না পুরো ব্যাপারটা ভীষণ এনজয় করছে। তো এই যে ছেড়ে দিল, আর এত সুন্দর লাগছে বিকেলবেলাটা না। আমরা এখানে করে নিচ্ছি একটু ফটোশ্যুট। ওই যে দেখুন ওইখানে আরেকটা লঞ্চ দাঁড়িয়ে আছে, মনে হয় লোক বেশি যখন হতো তখন দুটো লঞ্চই ছাড়তো, এখন যেহেতু খুব বেশি লোক হয় না তার জন্য হয়তো একটা লঞ্চই ছাড়ে। আর এই যে ছেড়ে দিয়েছে, এত ভালো লাগছে দেখতে।
এই যে তো আমরা পৌঁছে গেছি ডানলপ ঘাটে, আর এইখানেও যাত্রীরা দাঁড়িয়ে রয়েছে। আমরা নামলে ওরা উঠবে, যদিও আমরা ওই উপরটাতে যেতে পারবো না, কারণ আমরা এটাতেই রিটার্ন করব। আর এখানে বেশিক্ষণ দাঁড়াবে না, ওই 2 মিনিট মতন। আর ওই যে ওইদিকে একটা মন্দির আছে। তো আজকে তো একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, অন্য আরেকদিন একটু বিকেল বিকেল আসবো। এই লঞ্চটাতে আর ফিরবো না, পরেরটাতে ফিরবো, তখন একটু ওই মন্দিরটাতে যাব, একটু বসবো এখানে। আর কি আওয়াজ হয় দেখেছেন, একটা ওই যে যেটা চলছে আর কি মোটরে, তো সেটারই আওয়াজ হচ্ছে। এর আগে আমি ওই নৌকো টাইপ ওইগুলোতে উঠেছি, তো সেইগুলোতেও খুব আওয়াজ হতো। আর আদি এখানে ভীষণ দুষ্টুমি করছে, একবার এইদিকে একবার ওইদিকে। আর যখন ও জল দেখছিল, ও জল ধরতে চাইছিল বারবার। আসার সময় মাঝগঙ্গায় যে দ্বীপের মতন ছিল না, ওইখানে কয়েকটা বাড়ি আছে, আর ওইখানে কয়েকটা নৌকোও আছে, মানে যারা হয়তো মাছ ধরে তারাই ওইখানে বসবাস করে আর কি। তো হয়ে গেল আমাদের ঘোরা, এই যে অন্ধকার অন্ধকার হয়ে গেছে। তো এইখান থেকে তারপরে যাব এক্সরেটা করতে। তো এছাড়াও ওর পুরো ফুল বডি ব্লাড টেস্ট সেটাও হয়ে গেছে, কিন্তু কোনো কিছু পাওয়া যায়নি, তার জন্য এক্সরেটা করতে হবে। এই রিপোর্টটাও যদি ভালো হয় তো আশা করছি ভালোই, কিন্তু কি হয়েছে এক্স্যাক্ট সেটা বোঝা যাচ্ছে না। কিন্তু ওর মাঝে মধ্যে জ্বর আসছে আর ভীষণ গা হাত পা ব্যথা। আর এইদিকে দেখুন একটা লোক বসে বসে মাছ ধরছে, কি ভালো না লাগছে। রাত্রিবেলা ওই লঞ্চটা কি সুন্দর লাগছে না দেখতে। তো যাই হোক, হয়ে গেল আমাদের আজকে সন্ধ্যের মতো নৌকা সফর। যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। ধন্যবাদ।